আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আপনারা সবাই জানেন যে গত ২ দিন আগে আমার এইখান থেকে একটি বাইক হারানো গেছে, জিক্সার SF 250। আমি আসরের নামাজ পড়ার সময় বাইকটা এখানে আমি পার্ক করে রাখি। দেন আমি নামাজ পড়ে এসে দেখি আমার বাইকটা আর নাই। বাইকটা চুরি হয়ে যায়। তারপর ২ দিন আমি অনেক খোঁজাখুঁজি করছি, বাইকটা আর কোথাও পেলাম না। আর গতকাল একটি ভিডিও আমি পোস্ট করেছি যে একজনকে আমি রোজার বাজার করে দিয়েছি। তো ওই ভিডিওতে দেখলাম সবাই আপনারা অধীর আগ্রহে বসে আছেন আর সবাই কমেন্ট সেকশনে বলতেছিলেন যে, "হানিফ ভাই আপনার বাইকটা পাইছেন? হানিফ ভাই আপনার বাইকটা পাইছেন?" মানে ভিডিওর অধিকাংশ কমেন্ট সেকশনে আপনাদের আগ্রহ যে আমার বাইকটা পেয়েছি কিনা। তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা আমার আরকি। যে যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলতে চাই আপডেট ভিডিওতে যে, "ভাইজান আমার বাইকটা আমি পাই নাই।" আমার বাইকটা আর পাওয়া যায় নাই। গত ২ দিন আগে আমি অনেক দৌড়াদৌড়ি করেছি থানায়, এখানে সেখানে, বাট বাইকটা কোথাও আর হদিস মেলেনি। আর জানি না এই বাইকটা কবে পাবো বা পাবো কি পাবো না তারও আশা করি না আর। তো বাইকটি সিসিটিভি ফুটেজ গতকাল আমি হাতে পেয়েছি। আর হাতে পাওয়ার পর যখন আমি দেখলাম যে আমার বাইক, আমার হেলমেট মানে এমনভাবে নিয়ে যাচ্ছে, যিনি নিয়ে যাচ্ছে মানে বোঝার কোনো উপায় নাই যে বাইকটা আমার নাকি তার। আল্লাহ তাকে হেদায়েত দান করুক। কারণ এই বাইকটি ছিল আমার অগণিত অসহায় মানুষের দ্বারে, দ্বারে যাওয়ার একটি বাহন। এই বাইকটা দিয়ে আমি অনেক মানুষের নিকট যেতাম। আমি যেমন একটা মানুষকে সাহায্য করতাম, আমার মনে হয় আমার বাইকটিও সাথে থেকে সাহায্য করত। সে আমি একা করতাম না। আমার বাইকটিও এই সাহায্যের শরিক হতো সবসময়। তারপরও আমি তার জন্য হেদায়েত কামনা করি আল্লাহ পাকের নিকট। আমি যখন এই মসজিদের আ গেটের সামনে বাইকটি পার্ক করে আমি আসরের নামাজ পড়ি। আসরের নামাজ পড়ার পরেই প্রায় ৫ থেকে ৭ মিনিট পরে আসরের নামাজ শেষে যখন আমি নামি দেখি আমার বাইকটি নেই। তো অনেক খোঁজাখুঁজি করলাম। খোঁজাখুঁজি করার পর আর বাইকটি পেলাম না। তো একদিন পর আমি সিসিটিভি ফুটেজ হাতে পাই। তখন দেখি এই ভদ্রলোকটি বাইকটি নিয়ে যাচ্ছে। তারপরও আমি কিছু বলতে চাই না এই কারণেই। আমি সবসময় আল্লাহ পাককে বলি, "আল্লাহ পাক আপনি তাকে হেদায়েত দান করেন।" এরকম মানুষ যারা আছে আর পবিত্র রমজান মাস, এই রমজান মাসে বাইক চোর চক্র এরকম হাজার, হাজার আছে যারা দেখা যায় যাদের শেষ সম্বল একটা বাইক থাকে, যেই বাইক দিয়ে তারা পাঠাও চালায়। এরকম অনেক আছে আমাদের সমাজে যে একটা মাত্র বাইক কোনোরকম কিস্তিতে ধার দেনা করে কিনেছে, পাঠাও চালায়, তার সংসার চালায়। তার বাইকটিও তারা চুরি করে নিয়ে যায়। তাহলে সেই ফ্যামিলির অবস্থাটা কী হয়? এজন্য আমি সবসময় বলি আল্লাহ পাক যেন তাদের হেদায়েত দান করে। আর বাইকটা আমার কাছে নাই, চুরি হয়ে গেছে। এটার জন্য আমি আফসোস করি না। এই কারণে আফসোস করি না, যদিও সাময়িক সময়ের জন্য আমার খারাপ লেগেছে। তবে বিন্দু পরিমাণ আমি আল্লাহ পাকের নিকট কোনো অভিযোগ জানাই নাই। আমি তাকে কষ্ট শেয়ার করেছি তার কাছে, তার নিকট। বাট আমি কোনো ধরনের অভিযোগ জানাই নাই। এই কারণেই অভিযোগ জানাই নাই যে তিনি উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ পাক আসলে অনেক সময় তার বান্দার নিকট অনেক কিছু সরায় নেয়। তার বান্দার থেকে অনেক সময় আমাদের দেখবেন আমাদের জীবনে আল্লাহ পাক অনেক কিছু আমাদের জীবন থেকে নাই হয়ে যায়, অনেক কিছু চলে যায়, হ্যাঁ? তখন আমরা সাময়িক সময় বুঝতে পারি না, অনেক কান্না করি, অনেক অধৈর্য হয়ে যাই, অনেক কষ্ট পাই। আসলে এটা ভুল। এই কারণেই ভুল যে আল্লাহ পাক যখন যার জীবন থেকে যেটা সরিয়ে দেয় সেটা তার বান্দার মঙ্গলের জন্যই। হয়তোবা এমন হতে পারত যে এই বাইকটা দিয়ে আমি একটা অ্যাক্সিডেন্ট করেছি, যে অ্যাক্সিডেন্টে আমার হাত নাই বা আমার পা নাই বা আমার জীবনটাই চলে গেল। তো সেখান থেকে এমনও হতে পারে যে আল্লাহ পাক এই বাইকটা এখান থেকে সরায় দিছে যে আমার বিপদ থেকে আমাকে উদ্ধার করার জন্য। এটাও আমি মানি। কারণ তিনি উত্তম পরিকল্পনাকারী, তিনি মহা পরিকল্পনাকারী, তিনি সবকিছুতে বিরাজমান। এইজন্য বললাম যে আল্লাহ পাক তার বান্দার কাছ থেকে অনেক সময় অনেক কিছু কেড়ে নেয় এই কারণেই বান্দার মঙ্গলের জন্য। আমরা সেই সময় বুঝতে পারি না, আমরা সেই সময় বুঝতে চাইও না। বাট এটাই সত্য, এটাই বাস্তব যে আল্লাহ পাক তার বান্দার মঙ্গলের জন্য অনেক কিছু তার বান্দার থেকে সরিয়ে নেয় তার বান্দার ভালোর জন্য। আর আরেকটা জিনিস আমার ভেবে খুব ভাল লাগলো, আমার বাইকটা যখন চুরি হয় আপনাদের যখন আমি জানাই, আপনারা প্রত্যেকটা মানুষ আমার সাথে মানে আমার যতটা কষ্ট পেয়েছি আপনারা তার থেকে দ্বিগুণ কষ্ট পেয়েছেন। আমি আপনাদের ভাষায়, আপনাদের কমেন্ট সেকশনে, আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমি পড়ার চেষ্টা করেছি। আমাকে অগণিত মানুষ আপনারা মেসেঞ্জারে, ফেসবুক পেজে মেসেজ করছেন যে, "ভাই আপনার বাইকটা কি পেয়েছেন নাকি? আমরা আসলে খুবই কষ্ট পেয়েছি।" ভাইজান আসলে আমার জীবনে সবথেকে ভালো লাগা, সবথেকে বড় পাওয়া আর আমার জীবনের সাফল্য আমি এইটাই সম্ভবত যে আপনাদের ভালোবাসা। আমার বাইকটা হারানোর পর আমি যতটুকু কষ্ট পেয়েছি তার থেকে বেশি কষ্ট পেয়েছেন আপনারা। এই যে আপনারা যে আমাকে ভালোবাসেন, আমাকে অনেক দূর থেকে কখনো আমাকে চিনেন নাই, আমাকে জানেন না, আমাকে সরাসরি দেখেনও নাই, সরাসরি কারো সাথে কথাও হয় নাই। তারপরেও যে আমাকে আপনারা ভালোবাসেন, মন থেকে দোয়া করেন, এটাই আমার জীবনের সবথেকে বড় পাওয়া আর এটাই আমার জীবনের সবথেকে বড় সাফল্য। হ্যাঁ, আসলে টাকা-পয়সা একসময় আসবে, একসময় যাবে। এই দুনিয়াতে অনেক বাদশা ছিল যারা ফকির হয়ে গেছে, অনেক ফকির ছিল যারা বাদশা হয়ে গেছে। তো টাকা-পয়সা দিয়ে আসলে সকল কিছু পাওয়া যায় না। সবথেকে বড় পাওয়া হলো মানুষের দোয়া। আপনারা যে আমার জন্য দোয়া করেন, এত, এত মানুষ আমার জন্য দোয়া করেন, এটাই আমার জীবনের সবথেকে বড় পাওয়া। জানি না কার দোয়া আল্লাহ পাকের নিকট কবুল হয়, আল্লাহ পাকের দরবারে কবুল হয়, সেটাই আমার জীবনে দরকার। আপনারা কোনো কষ্ট পাবেন না, কোনো কষ্ট নিবেন না। আমার যে মানবতার বাহনটি ছিল, এই বাহনটি এখন নেই। তাতে কি হয়েছে আল্লাহ পাক আরেকটি ব্যবস্থা করে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যা করে ভালোর জন্যই করে।
আপনারা কেউ কষ্ট পাবেন না। বাইকটি আমি আর খুঁজে পাইনি, আর না খুঁজে পাওয়ার সম্ভাবনাই সম্ভবত বেশি। তারপরও যদি আল্লাহ পাক মিলিয়ে দেয় সেটা তার ইচ্ছায়, তাতে আমি খুশি। আর যদি নাও মিলিয়ে দেয় তাতেও আমি আরও খুশি। ভালো থাকবেন সবাই, আপনারা কেউ মন খারাপ করবেন না। বাইকটি আমি আর পেলাম না, আর না পাওয়ার সম্ভাবনাই বেশি। আর কিছু বলতে চাই না। ভালো থাকবেন সবাই, কেউ মন খারাপ করবেন না। আসসালামু আলাইকুম সবাইকে।